এক দেশে ছিল এক রাজ্য, নাম তার এলোরিয়া। সেই রাজ্যে বাস করতেন এক বুদ্ধিমান রাজকুমার ডেভিড আর তার দুঃসাহসী বোন রাজকুমারী মারিয়া। একদিন তারা রাজপ্রাসাদের পুরনো ঘরে একটি ধুলোমাখা মাটির হাঁড়ি খুঁজে পেল। হাঁড়িটির গায়ে ছিল জটিল সব নকশা, আর তলায় খোদাই করা লেখা, যে এ হাঁড়িতে সঠিক শব্দ বলবে সে পাবে লুকানো রাজ্যে চাবি। ডেভিড বলল, এটা বুঝি একটা ধাঁধা। মারিয়া কৌতূহলে বলল, তবে শব্দটি কি? তারা চেষ্টা করল। খুলে যা। না হলো কিছুই। আলোকিত হও, তবু কিছু না। হঠাৎ মারিয়ার চোখে পড়ল হাঁড়ির পাশে একটি ছোট কাগজ গুটিয়ে রাখা। তাতে লেখা ছিল, বিশ্বাসী চাবি, ভালোবাসা হলো জাদু। মারিয়া বলল, তবে শব্দটি হতে পারে বিশ্বাস। বলতেই হাঁড়ি ঝাঁকুনি দিয়ে আলো ছড়াতে লাগল। হাঁড়ি থেকে উঠে এলো এক নীলাভ ধোঁয়া। ধোঁয়া থেকে ভেসে এলো এক কোমল কণ্ঠ, তোমরা যারা হৃদয়ে ভালোবাসা ধারণ করো, এসো জাদুর রাজ্যে। চারদিক আলোয় ভরে গেল। চোখ মেলে দেখে তারা নিজেদের এক অজানা জগতে। আকাশে উড়ছে মাছেরা, গাছের পাতা থেকে ঝরে পড়ছে জ্যোৎস্না। সেই রাজ্যে দেখা হলো ফেয়ারিদের রানী এলার সাথে। তিনি বললেন, তোমাদের পরীক্ষা ছিল এই, তোমরা কি লোভে আসবে, না সত্য আর বিশ্বাসকে বেছে নেবে? কিন্তু তাদের পিছু নিয়েছে এক অন্ধকার দানব, যে চায় জাদুর হানি নিজের করে নিতে। ডেভিড তলোয়ার তুলে দাঁড়াল, মারিয়া মন্ত্রপাঠে রক্ষাবলয় তৈরি করল। তাদের ভালোবাসা ও সাহস মিলে দানবকে পরাজিত করল। ফেয়ারিরা বলল, তোমরা সত্যিকারের রাজপুত্র ও রাজকন্যা। হাঁড়ি এখন কেবল তাদের, জাদুর রক্ষক। তারা ফিরে এলো এলোরিয়ায়। প্রাসাদে তাদের বরণ করা হলো বীর হিসেবে। আর সেই জাদুর হাঁড়ি, তা এখন একটি শিক্ষা, বিশ্বাস আর ভালোবাসাই সত্যিকারের জাদু।